করব দশম শ্রেণীর গণিত এবং দশম অধ্যায় করব। অনেকদিন পরে আবারও হাজির হলাম তোমাদের সামনে গণিত নিয়ে। তো চলো আজকে আমরা করব দশম শ্রেণীর দশম অধ্যায়। ঠিক আছে, একটা মিল আছে না? আচ্ছা দেখো, আজকে করবো সার্কেল। আমি অনেকদিন ধরে ভিডিওটি দিইনি। ঠিক আছে, প্রায় 3 থেকে 4 মাস হবে আমি ভিডিও দিইনি। আমার মোবাইলে একটু সমস্যা আছে, তাই আমি দিতে পারি না। তো চলো আজকে আমরা শুরু করব, এখন থেকে প্রায় রেগুলার দেবো, কারণ তোমাদের সামনে একটা এক্সাম আছে, মাধ্যমিক এক্সাম। আশা করি তোমরা সবাই যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, যাতে ভালো স্কোর করতে পারো। ঠিক আছে, চলো বেশি কথা না বাড়িয়ে আমি মূল বিষয়ে চলে যাই। দেখো, এই অধ্যায়টা করতে গেলে না বেশি কিছু জিনিস জানতে হবে তোমাদের। যেহেতু বেশি জানবে তত ভালো হবে। দেখো, এটা জানতে গেলে আগে তোমার কাছে স্পর্শক জানতে হবে। বৃত্তের স্পর্শক কি, বৃত্তের যে স্পর্শক সেটা জানতে হবে। তো চলো আমরা আগে স্পর্শকটা সম্পর্কে জেনে নিই, তারপরে এক এক করে ডিটেলস আমরা অঙ্কগুলো করে নেব। যদি আমি একটু আগে করেছিলাম, দেখো করবো সার্কেল। দেখো সার্কেল আঁকলাম, এই যে মিডল, এটা কি? এটাকে সেন্টার, তোমরা সবাই জানো এটাকে বলা হয় কেন্দ্র, ইংলিশে বলা হয় সেন্টার। আচ্ছা, এই যে এখান থেকে সোজা এদিকে চলে গেল, তুমি নাম দিতে পারো এ, এটা ও, এটা বি। তাহলে এ বি কি? এ বি হয়ে যাবে কি ব্যাস। আর এ ও কি হবে? এ ও হবে ব্যাসার্ধ। এটা ক্লিয়ার? এটা তোমরা ক্লাস 7-ই করেছো, ঠিক তো? আচ্ছা, তারপরে দেখো আরেকটা আমি সার্কেল আঁকলাম, কেন? তোমার বোঝার সুবিধার জন্য আমরা কিন্তু করব। এটা সেন্টার আমরা পেলাম। এবার দেখো এদিকে একটা, এখানে টাচকে একটি রেখায় দিয়ে গেল, তার মানে এই যে টাচকে গেল এটাকে বলা হয় কি? স্পর্শক। তাহলে এটা কি? একটা স্পর্শক। আবার দেখো, তুমি দেখো এইভাবে একটা রেখা যেতে পারে, এইভাবে মিডল বরাবর যেতে পারে, মাঝ বরাবর, আবার এরকম যেতে পারে। এই যে রেখা, এটাই তো আমরা জানি ব্যাস। তো দেখো এটা আবার বৃত্তের বৃহত্তম যাও বলা হয়। আচ্ছা, এই দেখো এই যে রেখাটা গেল, এটা কি? এটাকে বলা হয় ছেদক। এবার এই ছেদক একটা বৃত্তের কয়টা বিন্দু টাচ করেছে? দুটি। ওখানে এক আর এখানে এক, দুটি বিন্দু টাচ করেছে, ছেদ করেছে। ঠিক আছে, এটা বেসিক পার্ট তোমরা জানতে হবে। আরেকটা দেখো, আরেকটা বৃত্ত আঁকলাম, বলে এটা এটা কি হলো? খালি বৃত্তি আঁকলাম, বৃত্তি আঁকলাম, এখনো অঙ্ক করাচ্ছি না। আগে বুঝো, কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপরে এক এক করে ডিটেলস সব বুঝবে। আর যদি তুমি বলো ডাইরেক্ট করে দিবি, তাহলে হয়তো তোমরা বুঝবে না, পরে কোয়েশন করে স্যার এটা তো আমি বুঝতে পারলাম না, কীভাবে হলো। দেখো, একটা বৃত্তের কতগুলো স্পর্শক অঙ্কন করা যায়, কোয়েশনটা তোমরা পাবে আশা করি। দেখো এরকম একটা গেল, তাহলে একটা স্পর্শকে গেল, এখানে আবার এরকম বেলে তো আরেকটা স্পর্শক, এইভাবে আরেকটা গেল, এরকম প্রচুর যেতে পারে। তার মানে কি আমরা করতে পারি? অসংখ্য দিতে পারি, অসংখ্য দিতে পারি তো। এরকম প্রচুর সংখ্যক স্পর্শক আঁকা যায়, তার মানে অসংখ্য আমরা বলতে পারি। চলো কোয়েশন এবার শুরু করি। দেখো তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার তো? তোমরা নিজেরই আনসার দিতে পারবে, আমার কিছু বলতে হবে না। একটি বৃত্তের কয়টি স্পর্শক থাকতে পারে? তাহলে কোয়েশ্চন নাম্বার 1 কি? দেখো কোয়েশ্চন নাম্বার 1, একটি বৃত্তের কতগুলো স্পর্শক থাকতে পারে? অসংখ্য। তার মানে দিয়ে দাও অসংখ্য, অসংখ্য। হয়ে গেল তোমাদের কাজ, ঠিক তো? তারপরে দেখো শূন্যস্থান, শূন্যস্থান পূরণ। দেখো রোমান 1 কি বলেছে? রোমান 1 তোমাদের বলছে বৃত্তের একটি স্পর্শক বৃত্তটিকে ড্যাশটি বিন্দু ছেদ করে। একটা যে স্পর্শক কয়টা বিন্দু ছেদ করতে পারে? এই দেখো এসো, একটা স্পর্শক কয়টা বিন্দু ছেদ করে? একটি। তাহলে আনসার তোমরা পেয়েছো। দেখো এর একটি, একটি তোমরা লিখতে পারো। আমি শর্টকাট করে লিখছি, তোমরা একটু বড় করে সুন্দরভাবে বুঝিয়ে গাছে লেখো, ঠিক আছে? কারণ অথবা দেখো আমি সুন্দর করে সাজিয়ে লিখলে তো হয়তো ভিডিওটা বড় হবে, তোমরা বলবে এত বড় ভিডিও দেখবো। আর জানি এখন মডার্ন যুগে যে 10 মিনিট 20 মিনিট একটা স্টুডেন্টকে অনলাইনে ধরিয়ে রাখা যাবে খুব কষ্টকর। আর মন তো আর স্থির থাকে না, বিভিন্ন দিকে চলে যায়, ফেসবুক হোয়াটসঅ্যাপ সবাইকে টানে। তাই দেখো, তারপরে একটি সরল রেখা যা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি? ছেদক। তাই কি বলা হয়? ছেদক বলা হয়। তার মানে রূপান্তরই আমরা করে দেব। তাহলে দেখো, একটি বৃত্তের সর্বাধিক ড্যাশটি সমান্তরাল স্পর্শক থাকতে পারে।
তাহলে সমান্তরাল স্পর্শক কয়টা থাকতে পারে? দুইটি থাকতে পারে, দিতে পারো দুইটি। বৃত্ত এবং তার একটি স্পর্শকের সাধারণ বিন্দুকে বলা হয় কিনা এবার আমরা দেখব কি বলা হয়। এই যে একটি, এখানে দেখো একটি কি আছে, বৃত্ত আছে এবং কি বলা হয়েছে, স্পর্শকের, এই যে স্পর্শক মিলিত হইল, কি বলা হয়, এটা কি মিলিত বিন্দু আমরা দিতে পারি। এটা কি দিব, মিলিত বিন্দু দিতে পারো। হাতের লেখাটা আমার সুন্দর নেই, তোমরা তার জন্য আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে। তো চলো এরপরে কোয়েশ্চন আমরা যাই। দেখো কোয়েশ্চন নাম্বার 3, এবার কি ইন্টারেস্টিং। এবার দেখো এখান থেকে প্রতি বছর পরীক্ষাতে আসে কিন্তু। কোয়েশ্চন নাম্বার 3 কি বলা হয়েছে, ফার্স্ট সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপস্থিত পি বিন্দুতে একটি স্পর্শক পি কিউ বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী একটি সরল রেখাকে কিউ বিন্দু এরূপ ছেদ করেছে যাতে ও কিউ ইকুয়াল টু 12 সেন্টিমিটার হয় এবং পি কিউর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে মাল্টিপল চয়েস দিয়েছে, তুমি কি আনসার বলতে পারো যে কোনটা হবে? তাহলে এটা করে দেখতে হবে, ঠিক তো? তাহলে চলো আমরা ট্রাই করি। কোয়েশ্চন নাম্বার 3 কি বলা আছে দেখো, এরকম একটা আমরা আঁকলাম, এখানে সেন্টার, দেখো সেন্টার বরাবর টানলাম, এখানে লম্ব টেনে দিলাম, ঠিক আছে, এইরকম ভাবে দিলাম। তাহলে এটা কি ও, এটা কি পি, আর এটা কি কিউ করে দিলাম। তো ও কিউ কি ছিল, ও কিউ ছিল 12 সেন্টিমিটার। তাহলে দেখো ও পি এটা কি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ছিল, আর এটা কি ও কিউ ছিল 12 সেন্টিমিটার। তার মানে আমাদের পি কিউর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, ফাইন্ড করতে হবে, ঠিক তো? তাহলে কি করবো আমরা, অ্যাপ্লাই কি পাইথাগোরাস থিওরেম, কারণ এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখো একটা স্পর্শকের উপর যখনকার সময় সেন্টার থেকে, মানে কেন্দ্র থেকে যখনকার সময় এখানে আসবে তখন 90 ডিগ্রি হবে, এটা সবসময় মনে রাখো এবং অলওয়েজ সবসময় থাকবে। তাহলে চলো আমরা কি হবে, এবার পি কিউর মানটা আমরা বের করলেই তোমাদের কাজ দেখো এটা কি এ ত্রিভুজ ও পি কিউ, এটা কি পাইথাগোরাস থিওরেম, মানে পাইথাগোরাস থিওরেম তোমরা লিখে দাও। আচ্ছা আমরা লিখছি ডাইরেক্ট, এটা কি, দেখো আমরা জানি যে বাংলায় বলো অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটা পাচ্ছ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তোমরা এই সূত্রটা জানো। আবার কেউ এটাকে ঘুরিয়ে লিখতে পারবে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এইভাবে তোমরা লিখতে পারো, যার যেরকম সুবিধা করতে পারো। যেহেতু আমরা এটা করব অতিভুজটা এটা, তার মানে যেহেতু এটা বার করবো তাহলে আমরা এইটাকে সামনে রাখবো, আমাদের সুবিধা হবে, প্লাস মাইনাসে ভুল হবে না। এটাকে আবার শেষে রেখো, এটা দিয়েও করা যায়, তারপরে এ নিয়ে ইউজ করো। তুমি আমাকে বলো, না পারলে আমাকে বলো, কমেন্ট করো, আমি দুটোভাবেই করে দেবো, ঠিক আছে। চলো তার মানে দেখো লম্ব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এবার দেখো লম্ব কি ছিল, লম্বটা ছিল দেখো ওপি, ওপি মানে কি 5 সেন্টিমিটার, 5 স্কোয়ার প্লাস বেস মানে ভূমি কি পি কিউ, পি কিউ স্কোয়ার। এবার কি অতিভুজ কি 12 স্কোয়ার, ঠিক তো? একদম সিম্পল একটা ব্যাপার, 5 5 যে কি 25 প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার মানে কি 144, পি কিউ স্কোয়ার ইকুয়াল টু 144, এটা প্লাসে ছিল, ওই দিকে গেলে কি হবে মাইনাস হবে, মাইনাস কি হবে 25। এবার দেখো পি কিউ ইকুয়াল টু কি, পি কিউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস করে দাও 14 9 3 1 1 199, তার মানে কি পি কিউ, আমাকে পি কিউ স্কোয়ার বলছে না কিন্তু আমাকে পি কিউ বলেছে, তার মানে রুট 119, স্কোয়ারটা দিকে রুট হয়ে গেল, তার মানে এটা আমরা পেয়ে গেলাম। তো অপশন নাম্বার কত, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার। তোমরা দেখছো কত সহজে হয়ে গেল। চলো তোমার লাস্ট একটা কোয়েকশন ছিল,
দেখো একটি বৃত্ত অঙ্কন করো, বলছি একটি বৃত্ত অঙ্কন করার জন্য বলবো। চলো একটা বৃত্ত অঙ্কন করে দিই, এখানে করে দিই 4 নাম্বার। একটি বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে, এটা সেন্টার। প্রত্যেকটি সরলরেখার সমান্তরাল, প্রত্যেকটি সরলরেখার সমান্তরাল এরও দুটি সরলরেখা অঙ্কন করো যাতে একটি বৃত্তটি স্পর্শক এবং অপরটি ছেদক হয়। একটা সরলরেখা, ঠিক আছে, একটা সরলরেখা আঁকলাম, একটা সরলরেখা আঁকলাম মনে করে, সাপোজ সমান্তরাল হতে হবে না, ডিস্টেন্স ইকুয়াল টু হতে হবে। তাহলে দেখো এটা আমরা একটা স্পর্শক আঁকলাম, এটা স্পর্শক, আরেকটা দেখো এটা যে ডিস্টেন্স, ঠিক আছে, ইকুয়াল হতে হবে, এদিকে যতটুকু এদিকে কতটুকু, ঠিক আছে, আরেকটা আমরা এদিকে আঁকলাম। তাহলে দেখো এই বরাবর আঁকলাম, দেখো এটাকে বলা হয় স্পর্শক। আর এই যে এখানে একটা টাচ কেছে, এখানে একটা, ঠিক আছে, দুটি বলেছে, একটা সরল রেখা এবং একটা স্পর্শক, একটা কি এই ছেদক আঁকলাম। তো এটা এটা হলো কি ছেদক, কারণ এখানে ছেদ করেছি, এখানে ছেদ, এটা তো ছেদ করেছি, এটাকে কি বলে ছেদক। কমপ্লিট তোমাদের 10.1। যদি কোনো কোয়েকশন থাকে আমাকে কমেন্ট করো, ঠিক আছে, আমি তার আনসার দিয়ে দেবো। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে তোমরা জানিও। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষা সবাই ভালো দাও।